স্যার এবার দেখো, আর কথা বলিও না। দেখো এখানের মধ্যে আমরা কোনটা কোনটা করাইছি, এটা মনে হয় করানো হয়েছে না, এটা বাড়ি কাজ দিছিলাম, এটা আমি করাবো। তারপরে এটা এটা করানো হয়েছে, এটাকে আমি করাবো যে নাকি? আচ্ছা এই দুইটা, আচ্ছা সমস্যা নাই। আমি প্রথমে দেখি, দেখো 12 নাম্বার আর কত নাম্বার, এটা 16 নাম্বারটা করানোর ট্রাই করি। হ্যাঁ প্রথমে যেগুলো, হ্যাঁ 12 নাম্বার না, সরি 12 নাম্বার না, 13 নাম্বার। স্যার 13 নাম্বারটা দেখো, কথা না বলে 13 নাম্বারটা দেখো। এই যে এখানে স্যার দেখো, এখানে যেটা দেয়া আছে চিত্রে, কোণ সি সমান 1 সমকোণ এবং কোণ বি ইকুয়াল টু 2 কোণে প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু 2BC। কেমন? এ বি ইকুয়াল টু 2BC। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে দেখো, বিশেষ নির্বাচন এখানে যেটা দেওয়া আছে সেটাই আসলে বিশেষ নির্বাচন। কেমন? আমরা একটু অঙ্কন করব, অঙ্কনটা কিরকম দেখো। বিসি কে ডি পর্যন্ত, দেখো উপপাদ্যগুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে যদি একটু মনোযোগ সহকারে দেখো। কেমন? বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন বিসি ইকুয়াল টু কত হয়, সিডি হয়। তাহলে চিত্রটা কিরকম হবে? চিত্রটা হবে অনেকটা এরকম। তোমার চিত্র ছিল এটা, তোমার চিত্র ছিল এ বি সি। কেমন? এটা ছিল তোমার চিত্র। আমি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করছি যেন বিসি ইকুয়াল টু কি হয়, সিডি হয়। তারপর এডি যোগ করছি। অঙ্কনের পরে প্রমাণ। স্যার একটু দেখো, ত্রিভুজ তোমাকে বলছে কি কি প্রমাণ করতে বলছে? এ বি, এই এ বি ইকুয়াল টু কত, 2BC, এটা প্রমাণ করতে বলছে। খুব ভালো কথা। একটু দেখো, ত্রিভুজ এ বি সি এ, এখানে তোমাকে একটা কথা বলছি, তুমি খেয়াল করছো এই জায়গাটায়, কোণ বি ইকুয়াল টু 2A। হ্যাঁ আচ্ছা, ত্রিভুজ এ বি সি এ, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। কোণ বি ইকুয়াল টু কোণ 2A, কোণ বি ইকুয়াল টু কত, 2 কোণ এ, সি মানে কত ডিগ্রি, ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 3 কোণ এ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং কোণ এ ইকুয়াল টু কত, 33 90, 30 ডিগ্রি। কোণ এ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমার এ কোণটা তুমি পাইছো 30, এ কোণটা পাইছো কত? সুতরাং কোণ বি সমান বের করো, 2 কোণ এ ইকুয়াল টু 2 ইন্টু কত ডিগ্রি, 30 ডিগ্রি, ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে তুমি কোণ বিও পাই গেছো 60
ডিগ্রি। তা আমি এই পুরা ত্রিভুজটাতে প্রত্যেকটা কোণের মান কত সেটা দেখে নিছি। এখন আসো এই দুইটা ত্রিভুজ একটু সর্বসম করার ট্রাই করব। আমি আসলে কি করতে চাচ্ছি আমি এখনো তোমাদেরকে বলি নাই, আমি বলবো, অঙ্কটা আগে প্রমাণ করি। এই জায়গাটুকু বুঝছো না? না বুঝো নাই? আচ্ছা, এবার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এ ডিসি, আচ্ছা বিসি সমান সিডি, এসি সমান এসি, অন্তর্ভুক্ত কোনটা কি? কোণ এসিবি সমান কোণ কত? এসিডি। এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। দেখো এ বাহুটা আর এ বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, এ বাহু আর এ বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা। তাহলে ত্রিভুজ দুইটা কি? ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি, ত্রিভুজ দুইটা কি সর্বসম পেয়ে গেছে। আর ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, একই ধরনের বাহুগুলো একই ধরনের কোণগুলো কি হবে? সমান হবে। দেখি বলো। সুতরাং দিয়ে আমরা কি লিখতে পারি? কোণ এ বি সি সমান কোণ এ ডি সি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ইয়েস অর নো? অর্থাৎ এ কোণ আর এ কোণ সমান, এ কোণ আর এ কোণ কি সমান। কোণ ডিএসি ইকুয়াল টু কোণ সিএবি ইকুয়াল টু কত ডিগ্রি বলো? দেখো সিএবি মানে এই কোণটা, ডিএসি মানে এই কোণটা, দুটোটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কারণ এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এটা আর এটা যেহেতু সমান সেহেতু এটাও কত হবে? 30 ডিগ্রি। অতএব কোণ ডিএবি ইকুয়াল টু কোণ ডিএসি প্লাস কোণ সিএবি ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এ বি ডি এ কোণ ডিএবি ইকুয়াল টু কোণ এবিডি ইকুয়াল টু কোণ এডি ডি ইকুয়াল টু 60 ডিগ্রি। ইয়েস অর নো? একটু ভালো করে দেখো। এতটুকু বুঝছো কিনা বলো? বুঝো নাই? বুঝো না এটা তো আমি বুঝতেছি। এটা হচ্ছে কত ডিগ্রি? এখান থেকে এটা দেখাইছিলাম কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এটা দেখাইছিলাম কত? 30 ডিগ্রি। ঠিক আছে? তারপর এই দুইটা ত্রিভুজ কি করছে? সর্বসম করছি। তো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এ কোণ আর এ কোণ কি হবে? সমান হবে। এ কোণ আর এ কোণ কি হবে? সমান হবে। তাহলে এ কোণ আর এ কোণ যদি সমান হয়, এটা 60 ডিগ্রি হলে এটাও কত? 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এটা কত? 30 ডিগ্রি। তাহলে তুমি দেখো তো এই বড় ত্রিভুজটাতে এ বি ডি 60 ডিগ্রি, এ ডি বি 60 ডিগ্রি, ডি এ বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি ডি হলো কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটা কোণই সমান সে ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। কারণ সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সমান সমান কোণের বিপরীত বাহু সমান। এখন এই ত্রিভুজটা তো সমবাহু ত্রিভুজ। এটা একটু ভালো করে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে? একটু ভালো করে পড়ে দেখো তো আমি আসলে কি লিখছি, কোন জায়গায় তোমার প্রবলেম হচ্ছে। ওই তুই কিছু বুঝছিস মুনতাসির? হ্যাঁ না, চেহারা দেখে তো বোঝা যাচ্ছে বোঝানো। জয়িতা বুঝছো?
এই তুই ফাবিহা বুঝছো? তৃষ্ণা? না, তোমার ভয়েস শুনে তো বোঝা যাচ্ছে না। তোমার ভয়েস শুনে মনে হচ্ছে যে কি তুমি খুব অল্প অল্প বুঝছো। তুমি কিছু বুঝছো? রাশি বুঝো নাই? তারপরে রিদিমা বুঝো নাই? কি বুঝছো? তুমি বুঝছো অপরাজিতা? কিরে তোমরা সবাই সবকিছু বুঝে যাও, কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু বুঝো নাই। আচ্ছা, তাইলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, এটা যদি সমবাহু ত্রিভুজ হয় আমি লিখতে পারি না? সুতরাং এ বি সমান বিসি সমান কি সিডি। ইয়েস অর নো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, দুটা ত্রিভুজ। এখানে একটা কথা লিখে নেই যে, এই দেখো সর্বসম না, সর্বসম হলে একই বাহুগুলো সমান হবে না? বিসি সমান কি সিডি, তারপর কোণগুলোকেও সমান লিখছি। আচ্ছা এবার এখানে আসুন, এ বি সমান বিডি সমান এডি। এখন বিডি সমান বিসি প্লাস সিডি, বা বিডি সমান বিসি। বিসি সমান, এই স্যার বিসি সমান কত বলতো? বিসি সমান কত? বিসি সমান সিডি। তাহলে বিসি ঠিক রাখি, সিডি এর জায়গায় কি লিখি? বিসি। সুতরাং এ বি সমান টু বিসি। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি বিডি এর জায়গায় কি লিখছি? এ বি। কেন লিখছি? কারণ এটা সমবাহু ত্রিভুজ, সবগুলো বাহু সমান। বিসি প্লাস সিডি, এখানে সিডি এর জায়গায় বিসি লিখছি। কিভাবে লিখতে পারছি? কারণ দুইটা ত্রিভুজ যখন আমি সর্বসম করছি তখনই আমি পাইছি বিসি আর সিডি কি সমান। তো এই কারণে সিডি এর জায়গায় কি লিখছি? বিসি। শেষ। এখন তোমরা লিখতে পারো, কুইক লিখবা। কোথাও গিয়ে আটকে গেলে আমাকে একটু জিজ্ঞেস করো কোনটা আমি কি জন্য করছি। স্যার একদম বেসিক বেসিক বিষয়টা হচ্ছে, আমি প্রথমে ট্রাই করছি কি এই যে ত্রিভুজটাতে ত্রিভুজের কোণগুলো মান বের করতে। ঠিক আছে, কোণগুলোর মান আমি বের করে নিছি। তারপরে আমি দুইটা ত্রিভুজকে কি করছি? সর্বসম করছি। সর্বসম করে আমি কি দেখাইছি? দেখাইছি এ বাহু সমান এ বাহু, এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ। এভাবে দেখানোর পরে আমি বুঝতে পারলাম এই পুরা ত্রিভুজটাতে সবগুলো কোণই আসলে কি, তিনটা কোণই আসলে কি 60 ডিগ্রি। তার মানে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হওয়া মানে সবগুলো বাহু সমান। সেখান থেকে আমি লিখতে পারছি বিডি সমান বিসি প্লাস সিডি, আর বিসি এর সিডি এর জায়গায় লিখছি বিসি। টু বিসি পাইলাম, আর এদিকে বিডি এর জায়গায় কি লেখা যাবে? এবি, কারণ সবগুলো বাহু তো সমান। বিডি আর এবিও, এই বিডি আর এবিও কি সমান, কারণ সমবাহু ত্রিভুজ। যে লিখে ফেলো কুইক। অঙ্ক যখন উপপাদ্য আমি পড়াবো তখন কেউ লিখিও না, লিখলে বুঝতে পারবে না। আগে বুঝে নিবা তারপর লিখবা। কথা বুঝছো? উদয়,
হ্যাঁ, করাচ্ছি। করা শেষ কিনা? লিখছ? আচ্ছা, এখন এটুকু তোমাদের যাদের বাকি আছে তোমরা চাইলে এটুকু পরে লিখে নিতে পারো। কেন এই কথা বলতেছি, তোমাদেরকে একটা সুখবর দেই। সুখবরটা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে অঙ্কটা হচ্ছে এতটুকু। আমি ইচ্ছাকৃতভাবে এটা করাইছি যাতে একটু তোমরা মন খারাপ করো। হ্যাঁ, আসো এরপরে পরের পৃষ্ঠায় ত্রিকোণমিতি দিয়ে কিভাবে ম্যাথটা সলভ করা যায় সেটা দেখো। দেখো মাঝে মাঝে খুব ওই বুঝে না, মনে করো তুমি ডুবে যাচ্ছ, এই সময় হঠাৎ করে যদি কেউ তোমাকে বাঁচায়, খুব মানে হাত ছেড়ে বাঁচি না, মানে বেঁচে গেছি বেঁচে গেছি, তোমার অবস্থা হবে এখন এই ধরনের। দেখো ত্রিভুজটার নাম কি? এ বি সি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। আর তোমাকে ত্রিভুজ এ বি সি এ কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোণ বি ইকুয়াল টু কোণ 2a। এখন কোণ এ প্লাস কোণ বি প্লাস কি কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি, বা কোণ এ প্লাস 2 কোণ এ প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি, বা 3 কোণ এ ইকুয়াল টু কত বলো তো? 90 ডিগ্রি। সুতরাং কোণ এ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে তুমি ভালো করে দেখো, তুমি এখানে কোণ এ সমান কত পাইছো? 30 ডিগ্রি। তাহলে আমার তো কাজ শেষ। আমার কাজ কিভাবে শেষ দেখো তো। এই যে সমকোণী ত্রিভুজটাতে আমরা এখন ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। এটা সূক্ষ্মকোণ, যে কোণটা আমরা বিবেচনা করব সেই কোণের বিপরীত বাহু কি? লম্ব। যে কোণ বিবেচনা করব তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। আর তার মানে এটা হচ্ছে এসিটা কি? ভূমি। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। তোমার লাগবে কি কি, কোন কোন বাহু লাগবে সেটা দেখো তো। এ বি আর বিসি। এ বি লাগবে, বিসি লাগবে, তার মানে লম্ব। দেখো কোণের বিপরীত বাহু লম্ব। লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? লতি। সমকোণী ত্রিভুজ এ বি সি এ সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। লম্ব হচ্ছে কি? বিসি। অতিভুজ হচ্ছে এ বি, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ বিসি বাই এ বি। সুতরাং এ বি ইকুয়াল টু কত? 2 বিসি। অঙ্ক শেষ। প্রথমে খুব কষ্ট হয়েছে না? এটা করছো গুড। শান্তি পাইছে না? হ্যাঁ, তৃষ্ণা যে শান্তি পাইছে। ভাও। তো এগুলো কিন্তু তোমাদের দেখে দেখে উপপাদ্যের কোয়েশ্চেন দেখে বুঝে যেতে হবে। কোনো একটা কোয়েশ্চেন থেকে বুঝে যেতে হবে আমি কিভাবে অঙ্কগুলো সলভ করতে পারি। তোমাকে লিখে নিবা নাকি আমরা পরের অঙ্কে চলে যাব, মানে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য, যাতে বাসায় গিয়ে ঘুমাতে পারো। কি বলো, বুঝছো? তাহলে তাড়াতাড়ি লিখো। ক্লাস
আমি তো ছিলাম ক্লাসটা শেষ করে রিল্যাক্স হতে প্রশ্ন করব। আরেকটা স্টুডেন্ট ফোন করে বলেছে 12টা বাজে তাকে পড়াই করব। এক একজনের এক এক সিলেবাস কিভাবে কি করা যাবে? কি প্যারায় আছি। আচ্ছা যাক, কোনো সমস্যা নেই, করাই দিই। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, কয়েকটা জিনিস। আচ্ছা বলো, এটা শেষ? এরপরে স্যার কোনটা? এরপরে এখানে বাকিগুলো আর তেমন লাগবে না, এখানে আরেকটা লাগবে, এই যে 16 নাম্বারটা দেখো স্যার, 16 নাম্বারটা দেখো। এই যে এখানে একটা ত্রিভুজ, তোমাকে এ বি আর সি দেওয়া আছে, একটা ত্রিভুজ এ বি সি দেওয়া আছে। তো তোমার ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ডি হতে এ বি এর উপরে, সরি, ডি আর বি এখানে কানেক্টেড তোমার চিত্র অনুযায়ী, ঠিক আছে? এটা হচ্ছে তোমার চিত্র। কোণ বি হচ্ছে এক সমকোণ, মানে কি বলছে, এই যে ত্রিভুজটার পুরা কোণ বিটা কয় সমকোণ? এক সমকোণ। অতিভুজ হচ্ছে এসি, যার মধ্যবিন্দু হচ্ছে ডি। প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ অফ এসি। বিডি হচ্ছে এসি এর কি অর্ধেক, বিডি হচ্ছে এসি এর অর্ধেক। এখন এটা প্রমাণ করাটা আমাদের জন্য খুবই সোজা। স্যার এটা মধ্যবিন্দু না? কোয়েশ্চেনে তোমাকে বলে দিছে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এখন আমরা এ বি এর একটা মধ্যবিন্দু নিব অঙ্কনের জন্য। এ বি এর একটা মধ্যবিন্দু নিব ই, তারপরে আমরা ডিই কি করব? যোগ করব, ঠিক আছে? ডি কি করি? যোগ করি। তাহলে অঙ্কনটা কি? এ বি এর মধ্যবিন্দু ই নি,
ডিই যোগ করি, ঠিক আছে? এ বি এর মধ্যবিন্দু ই নেই, ডিই যোগ করি। এখন আমার উদ্দেশ্য কি? লেখালেখি বাদ দাও। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি করা, সর্বসম প্রমাণ করা। এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারলে আমার অঙ্ক শেষ। কিভাবে সর্বসম প্রমাণ করব? সর্বসম প্রমাণ করার তো 4টা কন্ডিশন আছে, তার মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে দেখো। এখানে এই যে ইডি, এটা সাধারণ বাহু না? এই ত্রিভুজও আছে, এই ত্রিভুজও আছে, গেল। আবার এই আর বিই কি সমান, তো দুইটা বাহু সমান পাই গেছি। এবার লাগবে কি? অন্তর্ভুক্ত কোণ। এই কোণটা আর এই কোণটা কি সমান? আমরা কি এটা ডিরেক্ট বলতে পারবো সমান কিনা? কেমনে তুমি জানো? শর্ত বলো। হ্যাঁ, তুমি কি বলছো? তুমি এখানে লম্ব আঁকছো, তুমি তো লম্ব আঁকছো বলো না। লম্ব আঁকলে না সমকোণ হইতো, তুমি তো মধ্যবিন্দু যোগ করছো। তুমি এ বি এর মধ্যবিন্দু নিছিলা ই, তারপর এই দুইটা যোগ করছো, এই দুইটা কোণ যে সমান এটা তো তুমি এভাবে বলতে পারবে না। তবে তোমরা একটা উপপাদ্য পড়ছিলা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, ঠিক না? দেখো আমরা এখানে লিখে দিচ্ছি প্রমাণ। এটা পড়ছিলা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। এখানে ডিই সমান্তরাল কি বিসি, কেননা দেখো বড় ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে, বড় ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু ই, এই বাহুটার মধ্যবিন্দু ডি। কেননা ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর কি রেখা? সংযোজক রেখা। কার সমান্তরাল? তৃতীয় বাহুর, অর্থাৎ তৃতীয় বাহু কোনটা? বিসি। তৃতীয় বাহুর সমান্তরাল, ঠিক আছে? তৃতীয় বাহুর সমান্তরাল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান হবে কিনা বলো, অপরাজিতা বলো। কোণ এ ই ডি ইকুয়াল টু কোণ ই বি সি, সরি হ্যাঁ, কোণ ই বি সি এ ই ডি আর কোণ ই বি সি সমান 90 ডিগ্রি কিনা। এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটাও কত ডিগ্রি? কথাটা বুঝিও। এই কোণটা আর এই কোণটা সমান কেমনে লিখছি আমি বলো তো? কেমনে? অনুরূপ কোণ, ভেরি গুড। দেখো এই বাহুটা সমান্তরাল, একটা হচ্ছে ইডি আর একটা হচ্ছে কি বিসি। এদেরকে ছেদ করছে কে বলো তো? এ বি রেখাটা ছেদ করছে না, এই যে এই বিন্দুতে। তার মানে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। দুইটা সমান্তরাল রেখা, তাদেরকে আরেকটা রেখা ছেদ করছে, ফলে অনুরূপ কোণ দুইটা কি হয়? সমান হয়। তোমরা কি অনুরূপ কোণ চিনো? অনুরূপ কোণ চিনো? যেমন দেখি বলো তো, এই দুইটা সমান্তরাল রেখা এটা ছেদ করছে, এখানে অনুরূপ কোণ কোনটা কোনটা? এই কোণটা আর এই কোণটা হবে কি অনুরূপ কোণ, চিনো তো না? আচ্ছা, তাহলে এখানেও সেম আর কি, এখানেও সেম, এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ। আর তোমাকে এই কোণটা কত ডিগ্রি বলা আছে, তার মানে এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা বুঝা গেছে? এবার দেখি লাস্ট সেকেন্ড বেঞ্চের 3 জন। স্যার একটু আমাকে বলবা, তাহলে তুমি এটা পাইছো কত ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি হবে? এটা 90 বলে 100%, এটাও 90। সুতরাং কেমনে বুঝছো? এটা 90 হলে কেমনে এটা 90 হয় এটা কি জানো? দুটোটা মিলে 180 ডিগ্রি, মানে এক সরল কোণ 100%। একটা যদি 90 ডিগ্রি হয়, পাশের কোণটাও কত হবে? 90 হবে। সুতরাং
নাম বলো। বিইডি। সুতরাং বিইডি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? পাই গেছি, আমার অঙ্ক শেষ। ত্রিভুজ দুটার নাম বলো। ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইডিএ। স্যার কোন বাহু সমান বলেন তাড়াতাড়ি। এই সমান বি, তারপর ডি সমান ডি, তারপর অন্তর্ভুক্ত কোণ কোণ এ ডি সমান কোণ বিইডি বা ডিইবি। ঠিক আছে? দেখো শালার এই কোণ দুইটাকে সমান দেখানোর জন্য এত কাহিনী করতে হয়েছে। আগে থেকে যদি জানতাম এরা 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারতাম। আমার কথাটা কি বুঝা গেছে? এই দুইটা কোণকে সমান দেখানোর জন্য আমার এই কথাগুলো লিখতে হয়েছে। লম্ব আঁকবা যে, আচ্ছা ডিই লম্ব এবি আঁকি, সেটাও কি বলে দেওয়া যাবে, সেটাও বললে হবে। সেখানে বললে তুমি ডিরেক্ট 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ। তবে তখনও তোমার আরো কিছু কথা লিখতে হবে। তখন তুমি এই বাহু সমান এই বাহুকে লিখতে পারবা? তখন আবার না, তুমি তো লম্ব আঁকছো, তুমি মধ্যবিন্দু কেমনে জানো? লম্ব আঁকলে যে মধ্যবিন্দু হবে এটা তুমি কনফার্ম? সেই কথাটাও তোমার একটু উল্লেখ করতে হবে না? তো তুমি এভাবে বলতে পারো, তখন এভাবে বলবা যেহেতু লম্ব আঁকছো এটা সমান্তরাল এটা। আর কোনো ত্রিভুজে যে কোনো দুই বাহু যদি সমান্তরাল হয়, মানে কোনো একটা বাহুর সমান্তরাল রেখা এটা না, আর এটা গেছে মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে তুমি যখন একটা সমান্তরাল রেখা আঁকছো সেটা আরেকটা বাহুর অবশ্যই মধ্যবিন্দু দিয়ে যাবে। এই কথাগুলো একটু গুছিয়ে লিখতে হবে। তার চেয়ে বরং যেভাবে লিখছে এভাবেই কি বেটার মনে হচ্ছে। কি বলো? এটা সহজভাবে গুছিয়ে লেখা যায়। আচ্ছা যাক, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম পাইছো না পাও নাই? পাইছো তো মনে হয় না? সুতরাং ত্রিভুজ এইডি সর্বসম ত্রিভুজ কি বিইডি। আর দুইটা ত্রিভুজ সর্বসম হলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অনুরূপ বাহুগুলো সমান, মানে একই ধরনের বাহুগুলো সমান। বিডি সমান কত? এডি। আমার এটা দরকার ছিল বেশি, বিডি আর এডি সমান, এটা দরকার ছিল বেশি। এটা প্রমাণ করার জন্যই, মানে এটা প্রমাণ করার জন্যই কাহিনী করছি আমি এত কিছু। ঠিক আছে? অঙ্ক শেষ। দেখো কি লিখতেছি এখন, লাস্ট লাইন। এসি সমান এডি প্লাস ডিসি লেখা যাবে? হ্যাঁ, বা এসি সমান, স্যার এখানে এডি প্লাস ডিসি কে কি লেখা যায়? এডি, যেহেতু ডি কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। বা এসি সমান কি 2 এডি, সুতরাং এসি সমান 2 বিডি, যেহেতু এডি ইকুয়াল টু বিডি। এই যে এডি ইকুয়াল টু বিডি এখান থেকে পাইছি। ঠিক আছে? অঙ্ক শেষ। লিখে ফেলেন। এটা বুঝছো কিনা নাকি এটাও বুঝো নাই? আর ছোট্ট দুইটা অঙ্ক করাবো, তারপর ছুটি, চ্যাপ্টার শেষ। এখন লাগবে 1 মিনিট।
নিয়ে যাও, দাও তোকে, তুলতে পারবা? ভারী তো। স্যার লিখো লিখো লিখো। রাশি তুমি বুঝছ? বুঝছ না? এগুলো কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তুমি হুট করে বুঝতে পারবে না কিভাবে আমার উপপাদ্যগুলো সলভ করতে হবে। তুমি দুই একবার প্র্যাকটিস করলে আর কোনো প্রবলেম হবে না। কেন? কারণ এগুলো প্রতি বছরই ভালো ভালো স্টুডেন্টরা, কিন্তু মোটামুটি মিডিয়াম ক্লাস স্টুডেন্টরা সবাই পারে। তোমরাও ইজিলি পারবা। কয়েকদিন পরে দেখবা 10-এ উঠে তোমার কাছে এগুলো একদম পানি ভাত হয়ে গেছে, পান্তা ভাত। একটা মরিচ পুড়ে খেয়ে ফেলতে পারবে। হ্যাঁ, না মজা তো। পান্তা ভাত দিয়ে কতগুলো লইট্টা শুটকি আছে না? ওয়াও, খাইছো পান্তা ভাত দিয়ে লইট্টা শুটকি ভর্তা? হ্যাঁ, আপনারা এটা খাইছো? কেন? তুমি আজকে গিয়ে পান্তা ভাত করবা। হ্যাঁ, পান্তা ভাত করে লাল মরিচ আছে না, লাল মরিচ পুরবা। তারপরে লইট্টা শুটকি আছে না, লইট্টা লইট্টা শুটকি পুরবা আজকে। পুরে এভাবে কি টেনে টেনে খাবা আর ভাত খাবা পেঁয়াজ। ও ওয়াও, ভালো কিছু জানলে সেটা আনো। পান্তা ভাত নিয়ে আসতেছো কেন? আগুন গরম। হ্যাঁ, এটা এটা করা যায়। এটা ভালো ভালো আইডিয়া, খারাপ না। ইয়াতে ওই যে কি বলে, লকডাউনে এত কিছু শিখলা, একটা ডিম ভাজিও তো আনতে পারতো, তাও তো হইতো। হ্যাঁ, না না, ইয়াতে তোমাদের নতুন কারিকুলামে কি কি শিখছো না? ডিম ভাজি করা, বিভিন্ন কি। হ্যাঁ, তুমি এটা বুঝছো? আর ছোট ছোট দুটো উপপাদ্য আছে, ওই দুটা করে শেষ। হ্যাঁ, আচ্ছা আমাদের আরেকটা কি বাকি আছে জানি। আচ্ছা, উপপাদ্য। কালকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতি আর শুক্রবার ক্লাস নেব। আর 2-3 দিন ক্লাস নিলে মোটামুটি একটা লাইনে চলে আসবে। কালকে, আগামীকাল বৃহস্পতিবার না? আচ্ছা, আগামীকালকে তোমাদের একটা কেমিস্ট্রি ক্লাস দেওয়া যাইতো না? কেমিস্ট্রি একটা বাকি না, অল্প একটু করে। কি জানি চ্যাপ্টার? অধ্যায় 6। হ্যাঁ, আচ্ছা দেখা যাক না, সর্বোচ্চ 2 ক্লাস তো দেওয়া যাবে, বৃহস্পতিবার আর শুক্রবার। না, আরো 3 ক্লাস লাগবে, 3-4 ক্লাস লাগবে। শনিবার পর্যন্ত পাবো না? আচ্ছা, কালকে একটা কেমিস্ট্রি ক্লাস মনে হয় দিতে হবে, নতুবা আমার ক্লাসে সমস্যা হবে। আমি তাও দেখি কি করা যায়। হ্যাঁ, যদি দেখি যে প্রবলেম হচ্ছে না, তাইলে হয়তো দিব। স্যার এটা কি শেষ কিনা? আচ্ছা, এবার এর পরের অঙ্কটা দেখো। এখানে একটা অঙ্ক আছে, আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে কিন্তু এগুলো করানো হয়েছে। হ্যাঁ, এবার এই জায়গাটায় গত ক্লাসে এখানে ক খ আমরা কিন্তু করেছি না,
জাস্ট বাকি আছে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা প্রায় সময় পরীক্ষায় দেয় টিচাররা, তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে 20-এর গ, 20-এর গ নাম্বারটা। হ্যাঁ দেখো বলছে কি, ত্রিভুজ এ বি সি এর বি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, কি কি বলছে, ত্রিভুজ এ বি সি এর বি ও ই এ বি ও এসি এর মধ্যবিন্দু, কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে বেসিক্যালি এই যে প্রথম যে উদ্দীপকটা মানে এই অংশটুকু, যে ব্র্যাকেটের মধ্যের অংশটুকু, এটা কিন্তু আমাদের খ সমাধান করার জন্য, আর গ সমাধান করার জন্য আমার উদ্দীপক হচ্ছে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। তাহলে এখন বিষয়টা দেখো, আমি একটা ত্রিভুজ আঁকার ট্রাই করি। হ্যাঁ, ওয়াও, কত সুন্দর ত্রিভুজ দেখছো, তুমি আঁকতে জানো? আচ্ছা, সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, তো সমদ্বিখণ্ডক একটা একটা আঁকি। দেখো এই একটা সমদ্বিখণ্ডক, আর এখান থেকে এই কোণের একটা সমদ্বিখণ্ডক পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, যার কোণ বি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে, কোণ সি এর সমদ্বিখণ্ডক তাও কি ও বিন্দুতে। কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিও, কোণ সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিও, তারা ও বিন্দুতে মিলিত হয়েছে। তো বলছে তোমাকে প্রমাণ করো যে বি ও সি অর্থাৎ এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস এ কোণের অর্ধেক। 90 ডিগ্রির সাথে কত যোগ করতে হবে, এ কোণের অর্ধেক অর্থাৎ হাফ অফ এ। এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা সবচেয়ে সহজ, কেমন, কিন্তু বেশিরভাগ সময়ই পরীক্ষায় দেয় দেখি। তো আমরা সরাসরি প্রমাণে চলে যাই, কেমন, প্রমাণ। ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। কথা ঠিক আছে কিনা? কোণ বি প্লাস, ভালো করে দেখো, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করি, ওকে কি দিয়ে গুণ করব, হাফ দিয়ে, হাফ অফ কোণ এ, হাফ অফ কোণ এ বি সি, হাফ অফ কোণ কি এ সি বি ইকুয়াল টু হাফ ইন্টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। উভয় পক্ষকে হাফ দ্বারা কি করে, বা হাফ অফ কোণ এ প্লাস, স্যার এ বি সি কোণের অর্ধেক এটা না, কারণ আমরা পুরা এই বি কোণটাকে কি করছিলাম, সম দ্বিখণ্ডিত করছিলাম। সম দ্বিখণ্ডিত করা মানে হচ্ছে এই যে ডট ডটের কোণটা আর এই কোণটা কি সমান, তাহলে এ বি সি এর অর্ধেক হচ্ছে ও বি সি, কোণ ও বি সি। আবার হাফ অফ এ সি বি, এ সি বি, হাফ অফ এ সি বি কোণের অর্ধেক হচ্ছে, মানে এ সি বি কোণের অর্ধেক বা হাফ হচ্ছে কোনটা বলতো, কোণ ও সি বি। ঠিক আছে কিনা, ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা এভাবে না লিখে ডিরেক্ট আরেকটা ভাবে লিখতে পারতাম, হাফ অফ এ হাফ অফ বি। আচ্ছা এটা এভাবে লিখে, স্যার একটু ওয়েট করো, ডিরেক্ট এভাবে না লিখে এভাবে লিখলে অবশ্য হবে। আচ্ছা যাক, সমস্যা নেই।
সুতরাং সুতরাং কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ হচ্ছে 1 নম্বর। স্যার আগে আমার এতটুকু অংশ বুঝছো কিনা বলো, তাহলে আমি কি পাইলাম, এই কোণটা প্লাস কি এই কোণটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি না? কনফার্ম তো? আমি কেন এই ত্রিভুজের ভেতরে চলে আসছি, কারণ আমার বি ও সি কোণটা দরকার, এই কারণে আমি এই ত্রিভুজের ভেতরে চলে আসছি। বি ও সি কোণটা কিন্তু এই ত্রিভুজের ভেতরে। তাহলে এবার আসো ত্রিভুজ, স্যার এটা কিন্তু খুব সোজা, বি ও সি এ 3 কোণ বলো, কোণ বি ও সি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ কি ও সি বি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। কোণ বি ও সি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন বলো? হ্যাঁ, এটা আমরা আগে থেকে বের করে রাখছি, এই যে ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ, মানটা এখানে কি এই এদের মানটা এখানে বসাই দিছি, অঙ্ক শেষ। সুতরাং আচ্ছা বা দিয়ে লিখি, কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস কি হাফ অফ কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ কি এ, প্রমাণিত। তো এটা কঠিন কি হলো, কঠিন আছে কিনা? কঠিন তো নাই। কি স্বাধীন বেশি কঠিন লাগছে নাকি? লাগছে তো? কোথায় লাগছে এটা বল। না, এটা পরীক্ষা আসবে, বলো কোন জায়গায় প্রবলেম হচ্ছে। জাস্ট এটা একটু মনে রাখতে হবে, হাফ দিয়ে গুণ করে দিছি। হ্যাঁ, কোন জায়গায় তোমার প্রবলেম হচ্ছে আমাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস না করলে আমি বুঝতে পারবো না। ওমা ও যারা লাইভ দেখতেছো তাদেরকে আমরা আন্তরিকভাবে জানাচ্ছি আমাদের লাইট চলে গেছে, মানে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আচ্ছা আর 5 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট। স্যার কেউ কথা বলিও না কেমন, এখানে এই যে এটাকে কি বলে মাইক্রোফোনটা এখানে রেখে গেছি, তোমরা যদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলো অনেক সময় মেয়েরা তো ছেলে অনেক সময় মানে মুখে কি কোনো ব্যালেন্স থাকে, বিশেষ করে গালি দিয়ে যাচ্ছে এখানে মধ্যে যায় স্যারের জন্য অপমান করা হচ্ছে, তোমরা কথা কম বলিও।
হ্যাঁ স্যার দেখো আমার একটু মেন বইটা দাও তো তোমাদের। আচ্ছা আমি আমারটাতে দেখি। দাঁড়াও একটু দাঁড়াও, একটা জায়গায় যাচ্ছি। দেখো পৃষ্ঠা হচ্ছে 173। দেখো 173 পৃষ্ঠায় খ, 173 পৃষ্ঠার খ, এটা দেখো তোমরা তোমাদের ওই জায়গাটাতে, কোনটাতে এখন কত পৃষ্ঠায় করতেছো? তো 134 পৃষ্ঠার ওখানে একটু নিচে স্টার দিয়ে লিখে রাখো যে তোমার কি করতে হবে, 173 পৃষ্ঠার খ নাম্বারটা করে যেতে হবে। 173 পৃষ্ঠার খ করতে হবে, এটা একটু করে লিখে রাখো, তাহলে পরীক্ষার সময় এটা করে যেতে পারবা। এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে, মাস্ট। এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবে। 173 পৃষ্ঠার খ, হ্যাঁ 173 পৃষ্ঠার খ, ও 18 এর খ, 173 পৃষ্ঠার 18 এর খ। 18 এর খটা না লিখলে কেমনে বুঝবা? 173 পৃষ্ঠার 18 এর খ খুব গুরুত্বপূর্ণ, কেমন? এই দুইটা থেকে একটা পরীক্ষায় আসবে। 173 পৃষ্ঠার 18 এর খ। তো এখানে দেখো এটাতে কি বলছে, এটা লাস্ট, কেমন? এটা করলে কিন্তু আমাদের অধ্যায় 6 শেষ। আর এমসিকিউ গুলো তোমরা পড়ে নিবা, আমরা যথেষ্ট এমসিকিউ প্র্যাকটিস করব, তবে আগে সিলেবাসটা তো কমপ্লিট হতে হবে। হ্যাঁ দেখো এই দেখো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, হ্যাঁ এই ত্রিভুজটার
দেখো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, নাম দিলাম এক্স ওয়াই জেড, কেমন? তো তোমাকে এখানে কি বলছে, চিত্রে ওয়াইএম এবং জেডএম ওয়াইএম এবং জেডএম কোণ ওয়াই ও কোণ জেড এর অন্তর্দ্বিখণ্ডক, কোণ ওয়াই এবং কোণ জেড এর কি অন্তর্দ্বিখণ্ডক। কেন করছে, কি করতেছ? হ্যাঁ, কি করতেছ? তুমি এই উপপাদ্যগুলো বুঝতেছো না? যদি একেবারে না বুঝো তার মানে তোমার বেসিক হচ্ছে একদম কি জিরো, লোয়েস্ট পর্যায়ে। একেবারে ওভাবে বুঝাচ্ছে না যে না বুঝার মতো একটা কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। ভালো করে দেখো, বললাম যে এটা উপপাদ্যটা পরীক্ষায় আসবে, তার মানে তোমার চোখ থাকা উচিত এখানে। তুমি করতেছো কি? তাহলে এখানে দেখো বলছে কোণ ওয়াই এবং কোণ জেড এর অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক মানে ভেতরে সমদ্বিখণ্ডিত করা, ত্রিভুজের অভ্যন্তরে সমদ্বিখণ্ডিত করা। অন্তর্দ্বিখণ্ডক মানে ত্রিভুজের অভ্যন্তরে কোণকে সমান দুই ভাগে বিভক্ত করা। আবার বলছি, অন্তর্দ্বিখণ্ডক মানে হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে কোণটাকে সমান দুই ভাগে কি করা, বিভক্ত করা। তো তোমাকে ওরা বলছে কি, বলছে ওয়াইএম আরেকটা কি জেডএম, ওয়াইএম এবং জেডএম কি করে, কোণ ওয়াই কে সমদ্বিখণ্ডিত করে আর কোণ জেড কে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে কোণ ওয়াই এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওয়াইএম, কোণ জেড এর সমদ্বিখণ্ডক হচ্ছে জেডএম। এগুলো হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক কেন? কারণ ত্রিভুজের অভ্যন্তরে। এইবার দেখো বহির্দ্বিখণ্ডকের একটা কথা বলছে, ওয়াইএম এবং জেডএম কোণ ওয়াই এবং কোণ জেড এর বহির্দ্বিখণ্ডক। কোণ ওয়াই কোণ জেড, তার মানে বাইরের দিকে যে কোণ ওয়াই, বাইরের দিকে যে কোণ জেড আছে তাদের সমদ্বিখণ্ডক হচ্ছে কে, ওয়াইএন আর জেডএন। বাইরের দিকে কোণ ওয়াই কোনটা, নিশ্চয়ই এটা। আর বাইরের দিকে কোণ জেড কোনটা, নিশ্চয়ই এটা। ঠিক আছে, তো এদের সমদ্বিখণ্ডক একটা হচ্ছে ওয়াইএন। স্যার আমি দেখো চোখের আন্দাজে সমান দুই ভাগে নিছি, ও আরো বাড়াবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি জেডএন, একটা ওয়াইএন আরেকটা কি জেডএন, পরস্পরকে এক বিন্দুতে ছেদ করে। তা আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কোণ ওয়াই এন জেড, তার মানে কোনটা, ওয়াই এন জেড, মানে এটা ওয়াই এন জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এক্স। স্যার ই আসে নাই, কারেন্ট আসে নাই? কারেন্ট আসলে তো মনে হয় লাইট এটা জ্বলতো, আসে নাই না? আচ্ছা যাক, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণটা একদম ইজি, স্যার একটু মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষা আসবে। ত্রিভুজ প্রথমে এক্স ওয়াই জেড টানি, ত্রিভুজ এক্স ওয়াই জেড এ, কোণ এক্স হচ্ছে এটা প্লাস কোণ ওয়াই। স্যার এক্স ওয়াই জেডে কোণ ওয়াই মানে তাহলে কোনটা, ভেতরেরটা। আমি এক্স ওয়াই জেড নিছি, তার মানে কোণ হচ্ছে ভেতরের গুলো। আরেকটা হচ্ছে কি কোণ জেড ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো, 180 ডিগ্রি। উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করো। কেন? কারণ হাফ দিয়ে গুণ করলে আমি হাফ অফ এক্স পেয়ে যাব, হাফ অফ কোণ এক্স, হাফ অফ কোণ ওয়াই প্লাস হাফ অফ কি কোণ জেড ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ইন্টু হাফ। উভয় পক্ষকে কত দিয়ে গুণ করে, হাফ দ্বারা গুণ করে। ঠিক আছে কিনা? ওকে, সুতরাং হাফ অফ কোণ এক্স,
হাফ অফ কোণ ওয়াই, হাফ অফ কোণ জেড ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। ঠিক আছে, এটা শেষ। এখন মুনতাসির বলবা ওয়াই এন্ড জেড এর ত্রিভুজ ওয়াই এন্ড জেড এর কোনগুলোর নাম বলো? ওয়াই এন্ড জেড প্লাস কোন কি? ওয়াই জেড এন প্লাস কি? এন ওয়াই জেড কোন এন ওয়াই জেড ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো এখানে তোমাকে যেটা বের করতে বলছে ওয়াই এন জেড, সেটা তুমি পেয়ে গেছো। এই যে দেখছো ওয়াই এন জেড, তাহলে এটাকে রেখে দেই। কোন ওয়াই এন জেড, দেখি অঙ্কুর বলবা ওয়াই জেড এন কে, ওয়াই জেড এন কে। আচ্ছা আমরা একটা ছোট্ট কাজ করি নাই তো স্যার, এটা পি, এটা হচ্ছে কি কিউ। ওয়াই এন জেড কে, সরি ওয়াই জেড এন কে হাফ অফ কোন ওয়াই জেড এন, না ওয়াই জেড কিউ লেখা যাবে কিনা? ওয়াই জেড এন কে হাফ অফ ওয়াই জেড কিউ লেখা যাবে কিনা? কেন বলো তো? ওয়াই জেড কিউ এর অর্ধেক, কারণ জেড এনটা এই পুরা ওয়াই জেড কিউ কে কি করছিল? সমান দুই ভাগে ভাগ করছিল। তার মানে স্বাভাবিকভাবেই এই কোণটা, এই যে এই কোণটা হবে পুরো এই কোণটার কি অর্ধেক। তাহলে ঠিক একইভাবে এটা বলো তো দেখি, হাফ অফ কি পি ওয়াই কোণ পি ওয়াই জেড রাইট ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। বাহ, এবার তৃষ্ণা বলবা ওয়াই এন জেড প্লাস হাফ অফ ওয়াই জেড কিউ। ওয়াই জেড কিউ মানে কোথায়? ওয়াই জেড কিউ সমান 180 ডিগ্রি মাইনাস কোন জেড লেখা যায় কিনা? কুইক বলবা, কুইক বলবা। দেখো এই কোণটা সমান, এই পুরো কোণটা সমান, কোন কোণটা? এই পুরো কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস কোন জেড লেখা যায় কিনা? যাবে। দেখো আমি যদি এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরা কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই জেড কোণটাকে কি দিয়ে দেই? বাদ দিয়ে দেই, তাহলে নিজের সবুজ অংশটা চলে আসবে না? দেখো এখান থেকে এতটুকু 180, 180 থেকে আমি উপরের জেড কোণটাকে বাদ দিলাম, কি চলে আসবে? তাহলে এই কোণটা চলে আসবে, ঠিক না? তাহলে ওয়াই জেড কিউ, ওয়াই জেড কিউ অর্থাৎ সবুজ কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস কোণ কি? জেড। একইভাবে এটা বলো কুইক, এটা কি হবে? হাফ অফ পি ওয়াই জেড, পি ওয়াই জেড ইকুয়াল টু কি লেখা যাবে? 180 ডিগ্রি মাইনাস কোণ ওয়াই। এতটুকু কিন্তু ক্লিয়ার কিনা? হ্যাঁ এতটুকু কিন্তু লিখছো মানে তোমার অঙ্ক শেষ। এবার জাস্ট গুণ করে দিবে। প্লাস কি কত ডিগ্রি? 90 ডিগ্রি মাইনাস কি হাফ অফ কোণ জেড প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ কি ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কেন হয়েছে বুঝছো? 90 দুগুণে 100 কি 80। স্যার বা দিয়ে কি লিখবো বলো? ওয়াই এন জেড 90 90 কত? 180। আচ্ছা প্লাস 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ জেড প্লাস হাফ অফ কি কোণ ওয়াই, এগুলোকে এই পাশে নিয়ে গেছি। বা ওয়াই এন জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি এ পাশে গেলে কি হবে? মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে কিনা স্যার? ঠিক আছে কিনা? ইয়েস আর নো বলেন না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এবার তোমরা এখানে দেখো তো হাফ অফ
ওয়াই প্লাস হাফ অফ জেড সমান কত? হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কি এক্স। যেহেতু এটা কত নাম্বার থেকে লিখে দিব? 1 নাম্বার থেকে লিখে দিই। হ্যাঁ, 1 নং হতে ভালো করে খেয়াল করবা। এই যে এখানে হাফ অফ জেড আর হাফ অফ ওয়াই আছে, হাফ অফ জেড প্লাস হাফ অফ ওয়াই সমান কত? 90 ডিগ্রি মাইনাস এটা পাশে নিয়ে যাও, হাফ অফ কি, এই তুমি দাঁড়ো, রিজিমা দাঁড়ো, হাফ অফ ওয়াই প্লাস হাফ অফ জেড সমান কি হবে? 90 ডিগ্রি। এটা এই দুইটা সমান কত হবে বলো? এটাকে এ পাশে নিয়ে যাও, কত হবে? 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এক্স। তাহলে এই কোণটা সমান, এই দুইটা কোণের যোগফল সমান 90 ডিগ্রি মাইনাস কি হাফ অফ এক্স। তো এখানে দেখো তো সেম জিনিসটা আছে কিনা, হাফ অফ কোণ ওয়াই হাফ অফ জেড, হাফ অফ কোণ ওয়াই হাফ অফ জেড আছে না? তাহলে এদের জায়গায় কি লিখতে পারবো? 90 ডিগ্রি মাইনাস হাফ অফ, আর এই যে মাইনাস 180 ডিগ্রি প্রত্যেক আনছি এই পাশ থেকে এই পাশে নিয়ে গেছি, ঠিক না? তাহলে এটা চলে যাবে, আমার অঙ্ক শেষ। সুতরাং কোণ ওয়াই এন্ড জেড ইকুয়াল টু কত? 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ কি এক্স। প্রমাণিত। পারবেন কিনা বলেন? আমার ক্লাসও শেষ। তোমরা চাইলে লিখে নিতে পারো। এটা হচ্ছে 173 পৃষ্ঠা না নাকি? 173 পৃষ্ঠা, 173 পৃষ্ঠার 18 এর খ, 173 পৃষ্ঠা 18 এর খ লিখে সলভ করে ফেলো। এটা কি পারবেন না? পারবেন না, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। বসো। ধন্যবাদ স্যার, খুদা হাফেজ, নমস্কার।